নমস্কার, দেখছেন আমার বর্ধমান ডিজিটাল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শেখ ইমতিয়াজ। রয়েছেন মাটির মানুষ, যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি মাটির মানুষ বনমালী হাজরা, ভাতারের প্রাক্তন বিধায়ক, ভাতারের প্রাণ পুরুষ, ভাতারের ভূমিপুত্র তিনি। স্বাগত আপনাকে আমার বর্ধমানে। ধন্যবাদ। আজকে শুভরাত্রি, কি শুভেচ্ছা দেবেন সকলকে? সকলকে শুভেচ্ছা। আমি তো একটা সাধারণ মানুষ, আমি পরম পিতার কাছে প্রার্থনা জানাচ্ছি প্রতিটি মানুষ তাদের সন্তান সন্ততি নাতি যে যেখানে আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার নিয়ে আগামী দিনগুলোতে যাতে তাদের একটা সুন্দর লাইফ লিড করতে পারে, অর্থাৎ সুন্দর একটা জীবনযাপন করতে পারে। তাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা শরীর স্বাস্থ্য নিয়ে তার যাতে সুখে শান্তিতে এবং পরবর্তী দিনগুলো যাতে সুজলা সুফলা শস্য শ্যামলা, অর্থাৎ গোলা ভর্তি ধান সব রকমের ফসল নিয়ে এবং আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে যাতে সুখে শান্তিতে কাটাতে পারে, আমি পরম পিতার কাছে আমার করুণাময় মায়ের কাছে সেই প্রার্থনা আছে যে আপনাদের কৃপা করুণা আশীর্বাদ তাদের মধ্যে সঞ্চারিত হোক, তারা সুন্দর এবং একেবারে নিরোগ হয়ে যাতে সুখে শান্তিতে কাটাতে পারে, সেই প্রার্থনা মায়ের কাছে এবং পরম পিতাকে জানাচ্ছি। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সেটা একেবারে প্রমাণ দেখলাম যে অহংকার উদ্ধত বনমালী হাজরার নেই। একেবারে মাটিতে বসে মানুষের সঙ্গে চা খেলেন, গল্প করলেন। কেমন লাগে আপনার? উনি আমার মা, আমি তাকে মা বলি জানি, আমি তাকে মা বলি সম্মান করি। আমি নিজেকে আর সন্তান বলেই জানি, সেখানে কিন্তু বয়স কোনো বাধা মানে না। আমি তাকে নাম জানি, তিনি আমার প্রাতঃস্মরণীয়া। রাত্রে যখন শুতে যাই তাকে স্মরণ করি, তার পরম পিতার কাছে সুদীর্ঘ জীবন কামনা করি এবং তার কাছে প্রার্থনা জানাই তিনি যেভাবে সুশাসন দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে নিজেকে এক নম্বর স্থানে তুলে ধরেছে, ঈশ্বর পরম পিতাকে সেইটি আমার প্রার্থনা যে তার সুদীর্ঘ কাল ধরে এই পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠত্বের অন্যান্য রাজ্য থেকে শ্রেষ্ঠত্বের স্থানে থেকে যাতে আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমরা সাথে সুন্দর থেকে সুন্দরতম স্থানে পৌঁছাতে পারি, এই প্রার্থনাটাই কিন্তু পরম পিতার কাছে আমি জানাই। লক্ষ্মীর ভান্ডার একটা সময় আপনারা যখন আপনি কংগ্রেস করতেন, তবে তৃণমূল কংগ্রেস করতেন, তখন কি লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী কন্যাশ্রী ছিল? অন্য কিছুই ছিল না। যা কিছু করছে, যা কিছু সবুজ সাথী বলুন, কন্যাশ্রী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, কৃষক বন্ধু বলুন, আর শিক্ষা বন্ধু বলুন, যা কিছু বলুন, সবকিছু তার মানে মগজ থেকে এসেছে এবং তিনি তার বাস্তব রূপায়ণ দিয়েছেন, বাস্তবে রূপ দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের শরীর স্বাস্থ্যকে ফুলে পাপিয়ে একটা এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছেন যাতে অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন তারা ঈর্ষা যাতে ফেটে পড়তে পারে, সেই ব্যবস্থা তিনি করে দিয়ে গেছেন। অর্থাৎ তারা পশ্চিমবঙ্গকে দেখে আর ঈর্ষা আগুনে জলে কিছুই করার নেই, সেই চিন্তা ভাবনাও নেই। মানুষের জন্য কিছু যে করতে হয় তাদের চিন্তা ভাবনার মধ্যে ছিল না, তাই ঈশ্বর তাদের পিছিয়ে রেখে দিয়েছেন আর তিনিও কিন্তু গড় করে এগিয়ে চলেছেন। এবারে বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী প্রকল্প ঘোষণা করেছে 1,500 টাকা করে বাংলার যুবদের জন্য। কেমন বলে এই মানবিক উদ্যোগ কেমন? অবশ্যই ভালো। যেখানকার যে দেশের রাষ্ট্রনায়ক অন্ধ বধির কালা, যার দূরদৃষ্টি নেই, যেখানে দেখছে যে কোটি কোটি যুবক বেকার, সেখানে যদি সে বেকারদের জন্য তাদের যাতে দৈনন্দিন জীবনযাত্রাটা যাতে সুন্দর রাখতে পারে, তাদের পরিবার এবং তাদের চিন্তা ভাবনাকে যাতে স্বচ্ছ সরল রেখে যাতে পথ হাঁটতে পারে, শরীর স্বাস্থ্যকে সুস্থ রেখে যাতে পথ হাঁটতে পারে, আর তাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখার
সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে। এই জন্য এই যে উদ্যোগ, সেই উদ্যোগ আমি সাধুবাদ জানাই শেষ প্রশ্ন এবং তার সুদীর্ঘ জীবন কামনা করি। বলুন। শেষ প্রশ্ন করবো, সিপিএম বলতো সবার হাতে কাজ, সবার পেটে ভাত, বিজেপি বলছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, কিন্তু আদৌ কিছুই নেই। কিছুই থাকবে না। বিজেপি একটু যদি মানে খুব যদি অপভ্রংশ করে যদি কথা বলা হয়, বিজেপি আর বেজি এই দুটো চরিত্র এক চরিত্র। মানে মনে হয় এরা এরা- এরা- এরা কোনো কিছু করতে পারে না, কোনো কিছু করে মানুষকে ধোকা দেয়। হ্যাঁ, আর যখনই মানুষ যখনই মানে হাত তোলার চেষ্টা করে, তখনই তারা কিন্তু একদম গর্তে ঢুকে যায়। এটাই হচ্ছে বিজেপি আর বিজি প্রায় সমর্থন। এটুকু আমার বক্তব্য। আপনার কি অনেক অত্যাচার হতে দেখেছি, জেল খেটেছেন, মার খেয়েছেন, কোনো কিছুই অসুবিধায় নেই, মানুষের জন্য করেছি, মানুষের আশীর্বাদ পেয়েছি, তাই তো এই বছর এই বয়সেও তো কিন্তু আমি শরীর স্বাস্থ্য নিয়ে হেঁটে চলতে পারছি আর মানুষের পাশেই থাকতে পারছি। এটাই আমার তাদের কাছে কামনা বাসনা ছিল, তারা আমার সেই প্রার্থনাকে পূরণ করেছে। তার জন্য তাদের আরও আবার সাধুবাদ জানে, তাদের পরিবারবর্গকে নিয়ে তার সুখে শান্তির দিন কাটাক, এটাই ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে আমার প্রার্থনা। এটাই আপনাকেও আমার জানার। 21শে জুলাই 1998 সাল, আপনি বোধহয় সেদিন ছিলেন, 93 সালে 21শে জুলাই 93 সাল, আপনারা হয়তো ছিলেন সেদিন, যেদিন এই নো আইডেন্টি নো ভোট এই যে দাবি মহাকরণের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে রাইটার্স থেকে বের করে দিয়েছিল তৎকালীন বাম সরকার। শোনো, একটা কথা বলছি, দ্রৌপদীর কথা শুনেছেন? নাম শুনেছেন? দ্রৌপদী মাথা চুলে ধরে কেটে নিয়েছিল দুর্যোধন, কি শাস্তি হয়েছিল সেটা সে বুঝিয়ে বলতে হবে না? আর এদেরও ঠিক সেই ফলই হয়েছে। তাই মমতা ব্যানার্জি আজ কেন, যতদিন তিনি সুস্থ শরীর সবল থাকবে, সুস্থ দেহ থাকবে, সুস্থ মন থাকবে, মন তাহলে সুস্থ থাকবে, আর তিনিও সদা সর্বদাই সেই সুস্থ মানে সারা পশ্চিমবঙ্গের জল, আবহাওয়া, মাটি, বায়ু বাংলার জল। পূর্ণ হোক হে ভগবান। আচ্ছা, মমতা হাত ধরি হবে, হবে, আগামী দিনে হবে। যতদিন তিনি বেঁচে থাকবেন এই শরীর নিয়ে, সুস্থ শরীর নিয়ে, ততদিন বেঁচে থাকবে। আর আমাদের কাছে তিনি উপহার, বাংলার যুব সমাজে কিছু উপহার দিয়েছেন, যার নাম অভিষেক ব্যানার্জি। অভিষেক, সে কিন্তু তার সেই চিন্তা ভাবনা, অত্যাধুনিক চিন্তা ভাবনা নিয়ে বাংলার যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবে। বাংলা সব দিক সমৃদ্ধ হবে, বাংলা নতুন করে আবার শ্রেষ্ঠত্বে আসলে বসবে এবং জগৎ সবার শ্রেষ্ঠ আসন লাভে। এটাই আমার নিজস্ব ধারণা। পরমপিতার কাছে আমি সেই কথাই বলি, এবং আপনাদের মা বাবাদের কাছে, তাদের কাছে আমাদের প্রার্থনা যে আপনারাও আশীর্বাদ করুন মমতা ব্যানার্জির জন্য এবং অভিষেক সুদীর্ঘ কাল ধরে এই পশ্চিমবঙ্গে বসে থেকে মমতা ব্যানার্জি বাংলাকে সুখ শান্তি সমৃদ্ধিতে দিয়ে এগিয়ে নিয়ে যাবে, আর অভিষেক বাংলা যুব সমাজকে তার চিন্তা ভাবনা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। আর দুইয়ের মিলনে পশ্চিমবঙ্গ এই বাংলা সোনার বাংলায় পরিণত হবে, এটাই চাই। এবং সেই সঙ্গে ভারতবর্ষের তথা পৃথিবীতে একটা শ্রেষ্ঠত্বের স্থান করে নেবে, এইটি এই ঈশ্বরের কাছে এইটি আমার প্রার্থনা। আমরা যে লোকটার সঙ্গে, যে মানুষটার সঙ্গে কথা বললাম, তিনি নন কোনো সেলিব্রিটি, নন কোনো হেভিওয়েট নেতা, তিনি মাটির মানুষ, তিনি কৃষক, তিনি পুত্র সন্তান, তিনি ভূমিপুত্র, তিনি ভাতারের মানুষ। ভাতারে একটা সময় ভাতার থেকে বর্ধমান আসতে সাইকেলে করে লুকিয়ে লুকিয়ে কংগ্রেসের মিটিংয়ে আসতেন, তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আসতেন। সাহস ছিল না, তার জন্য মার খেতে হয়েছে, জেল খাটতে হয়েছে, তার মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে তৎকালীন বর্ধমানের বাম নেতারা। তবুও কিন্তু আজও স্ট্রং রয়েছেন বনমালী হাজরা। আজকের দিনে আমরা যারা ইয়ং জেনারেশন রয়েছি, অল্প দিনে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, একটু বেশি হাঁটতে পারি না, কিন্তু এখনো পর্যন্ত বনমালী হাজরা 10 কিলোমিটার হেঁটে দেবেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। সত্যিই তিনি মাটির মানুষ। সেই মাটির মানুষের সঙ্গে কথা বলে আমরা গর্বিত। উনিও সুস্থ থাকুক সেই শুভকামনা করি। দেখতে থাকুন, সঙ্গে রাখুন আমার বর্ধমান ডিজিটাল নিউজ।